পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভাবান ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 28শে মার্চ 2025, আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনে কিছু কিছু ক্ষতির যোগ রয়েছে, সেই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব। দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, কর্মজীবীদের জীবনটি কেমন হতে চলেছে, আর্থিক অবস্থার আজ কেমন পরিণতি থাকবে এবং কোন কোন ক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্দশী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি। তারপরেই শুরু হচ্ছে শকুনি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শুক্ল। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:16:32। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:34:38। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:10:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 5:32:00। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:01:55 থেকে দুপুর 12:51:16 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। এবং আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:54:05 থেকে দুপুর 2:37:00 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ এবং শুভযাত্রার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছেন এবং আপনাদের দাম্পত্যের জীবন, প্রেমের জীবন, সাংসারিক জীবনটি কেমন হতে চলেছে, কর্মক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কি সুফল প্রাপ্তি করতে চলেছেন, কোন ক্ষেত্রে খুব সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনারা লটারিতে অর্থ বিনিয়োগের থেকে যতটা পারবেন দূরে থাকুন। আজ যে কোনো ক্ষেত্রে যতই বিফল হন না কেন কখনোই কাজ করতে থামাবেন না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। কিছুটা আয় উপার্জন হবে। যারা বেরোজগারি রয়েছেন, বহুদিন ধরে কাজের জন্য চেষ্টা করছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ কোনো কাজের সুযোগ মিলতে পারে যা কিনা আপনার জীবনে খুশি বয়ে নিয়ে আসতে পারে। সকাল নাগাদ পিতার উপদেশ মেনে চললে স্বাস্থ্যে কিছুটা উন্নতি করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের কিছুটা ইমপ্রুভমেন্ট করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ভাই বোনেদের সঙ্গে অযথা ঝামেলা অশান্তি লিপ্ত হতে পারেন, তাই সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব রাখবার চেষ্টা করুন। তার পাশাপাশি মাতার কাছ থেকে কোনো আর্থিক সাহায্য মিলতে পারে। অনেক বড় বড় ঋণ থেকে আজ মুক্ত হতে পারবেন। মায়ের কাছ থেকে কোনো টাকা পয়সা কিংবা সঠিক উপদেশ, সঠিক সান্নিধ্য পাওয়ার কারণে সেই সমস্ত ঋণ শোধ হতে পারে। পাওনা টাকা আদায় করার জন্য সঠিক পরিকল্পনা এবং সঠিক তথ্য প্রমাণের খুব প্রয়োজন রয়েছে। নচেত আজ বড়সড় কোনো বিপদ কিংবা অসম্মানের শিকার হতে পারেন। হয়তো আজ আপনাদের হঠাৎ মাত্র পথে ঘাটে কোথাও অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিতে পারে। তাই কখনোই অন্যের ক্ষতি করবেন না, অন্যের অনিষ্ট করবেন না। নিজের কাজকর্মে ফোকাস করুন এবং অপরিচিত সমস্ত মানুষদের
যথাযোগ্য সম্মান দিয়ে কথা বলুন। তার পাশাপাশি যে কোনো ফ্রড কেস, জালিয়াতি কেস কিংবা বিভিন্ন রকম এই ধরনের লোক ঠকানোর ব্যবসা থেকে দূরে থাকবার চেষ্টা করুন। নচেৎ আজ কিছুটা অসৎ কাজকর্মের জন্য শনির রোষের মুখে পড়তে পারেন। দুপুর নাগাদ হঠাৎ মাত্র আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াতের সম্ভাবনা বাড়তে পারে। তার পাশাপাশি বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার ফলে খরচাপাতি কিছুটা বাড়তে পারে। হয়তো আজ সামাজিক কোনো কাজকর্মের জন্য অনেকটা সম্মান প্রাপ্তি হবে। রাজনৈতিক ব্যাপারে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। তার পাশাপাশি পড়ুয়াদের জন্য আজকের সময়টি বেশ ভালো রয়েছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অযথা ফোন, ল্যাপটপ কিংবা পারিপার্শ্বিক পরিবেশের প্রতি অযথা মনোযোগ বাড়ালে পড়াশোনায় কিন্তু অনেকটা সময় নষ্ট হতে পারে। তাই পড়াশোনায় গুরুত্ব রাখুন এবং হাতের কাজের উপর ফোকাস করবার চেষ্টা করুন। যারা ড্রয়িং, পেন্টিং, বিভিন্ন রকম ডিজাইনিং এর কাজকর্ম করে থাকেন, কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং এর কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের হাতের কাজের জন্য বিশেষ সুনাম বাড়তে পারে। তবে নিজেদের কাজে কখনো গাফিলতি করবেন না। কখনোই ভাববেন না যে অনেকদিন কাজ করেছেন, আজ একটু রেস্ট নেওয়া যাক, কিংবা এত পরিশ্রম করে কি হচ্ছে, এই ধরনের কোনো নেগেটিভ চিন্তা ভাবনা না করাই ভালো হবে। যতটা পারবেন পজিটিভ চিন্তা ভাবনার উপর গুরুত্ব রাখুন। আজ শত্রুভাব মোটেও ভালো নয়, তাই শত্রুদের সঙ্গে কখনোই কোনো চুক্তি কিংবা আপোষ করবেন না। নচেৎ বন্ধুত্বের সুযোগ নিয়ে আজ আপনাদের বড় কোনো ক্ষতি করে দিতে পারে। দাম্পত্যের জীবনের উপর খারাপ প্রভাব পড়তে পারে। দাম্পত্যের জীবনে পাড়া প্রতিবেশী কিংবা খুব আপন মানুষের দ্বারাই আপনাদের সম্পর্কে চিড় ধরতে পারে, বিশ্বাসে আঘাত আসতে পারে। তাই নিজেদের সম্পর্কের মধ্যে সমস্ত রকম জড়তা ভাব কাটান এবং একে অপরের উপর বিশ্বাস রাখুন। সময় একান্তে কাটানোর চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজ তেমন কোনো জটিলতা নেই, তবে অতীতের কোনো সমস্যা আজ না তোলাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে পজিটিভ থিঙ্কিং ভালো ফল দেবে, তাই পজিটিভ ভাবনা চিন্তা করুন এবং জীবনসঙ্গীর উপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তাদের কাজকর্ম, কথাবার্তার উপর গুরুত্ব রাখুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:37:54 থেকে দুপুর 12:47:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে ভালো সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা এবং পজিটিভ ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। মাথার যন্ত্রণায় সারাদিন কষ্ট পেতে হবে। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে, অস্থিরতা বাড়তে পারে। তবে ধৈর্য ধরুন, সফলতা মিলবে। ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে, তবে আপনার বুদ্ধিমত্তা এবং প্রতিভা দেখাতে গিয়ে ব্যবসায় অতিরিক্ত সিদ্ধান্ত নিতে গিয়ে পিতার পরামর্শ না মেনে চলার কারণে ব্যবসায় কিন্তু অঘটন ঘটতে পারে, লোকসানে চলতে পারে। গহনা ব্যবসায়ীদের জন্য বড় কোনো অর্ডার আসতে পারে, তবে সেটি সঠিকভাবে পরিচালনা করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। কাস্টমারের সঙ্গে ভালো করে ডিলিংস করতে শিখুন। মহাজনদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্ত রোগের সমস্যা কিছু ভুগতে পারেন। ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনাদের পেশেন্ট পার্টির কাছ থেকে ভালো কোনো অপশন মিলতে পারে এবং আপনাদের চেম্বারের সংখ্যা বাড়তে পারে, জনপ্রিয়তা বাড়তে পারে। আপনারা ভালো চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর ব্যাপারে অতিরিক্ত কথা বলতে গেলে আজ কিন্তু মানসিক চাপ কিংবা মানসিক আঘাত পেতে পারেন। কোনো কারণে উচ্চবাচ্য কথা শুনতে হবে, যার ফলে নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। সংসারে অশান্তি, কলহ বাড়তে পারে। তাই সেক্ষেত্রে যথাযোগ্যভাবে নিজেকে সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন এবং মতবিরোধ না করে কিছু অশান্ত নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
পিতার সঙ্গে তর্ক না করাই ভালো হবে। মাতার শরীরের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। মায়ের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে, কোনো কারণে দুর্বলতার কারণে অসুস্থতা ফিল করতে পারে। মামলায় জড়িয়ে পড়তে পারেন। যে কোনো আইনি ঝামেলা থেকে বুদ্ধির বলে আজ জয়লাভ করতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে অতিরিক্ত প্রতিভার প্রকাশ ঘটাতে গেলে সহপাঠীরা আপনার উপর ক্রোধান্বিত হতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে যেখানে যতটুকু দরকার ততটুকুই প্রকাশ করার চেষ্টা করুন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকার প্রয়াস করুন। অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। যতই সমস্যা তৈরি হোক না কেন, বুদ্ধিমত্তা এবং ধৈর্য সহকারে সমস্ত পরিচালনা করার চেষ্টা করুন। তাতে করে আপনাদেরই ভালো হবে। প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। সাইড ইনকামের পরিকল্পনা আজ ঘেঁষতে যেতে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে আপনার দ্বারাই, যার ফলে মনে কিছু কষ্ট বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে, তাই যতই কাছের বন্ধু বান্ধব হোক না কেন দূরত্ব মেনটেন করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আপনার ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে, লোকের মনে কোনো আঘাত লাগতে পারে। তাই সর্বদা চেষ্টা করবেন নিজেদের আচার আচরণটি সঠিক করতে এবং নিজের ব্যবহারটি পরিমার্জিত করতে। শরীরের যন্ত্রণার জন্য সারাদিন কষ্ট পেতে চলেছেন। চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ সমস্ত রকম জটিলতা মিটে যাবে। একে অপরের প্রতি মাধুর্যতা বাড়বে, সম্পর্কে মিষ্টতা বজায় থাকবে এবং নতুন করে কাউকে প্রেম নিবেদন করতে চাইলে করতে পারেন। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, আজ কোনো সম্পর্কের স্বীকৃতি মিলতে পারে। ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বন্ধুরা, আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। বড় ছোট জ্ঞান করে চললে লাভবান হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:06:37 থেকে সকাল 11:17 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পড়াশোনায় মনের মতন পরিবেশ পাবেন নিজেদের লক্ষ্যে এবং উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার জন্য। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটি দেখা যাচ্ছে, আজ কিন্তু সর্বক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনাদের বাড়িতে চুরি হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তাই সর্বদা দরকারি জিনিসপত্র এবং দামি জিনিসপত্র সুরক্ষিত স্থানে গচ্ছিত রাখার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলা অশান্তিতে না জড়ানোর চেষ্টা করুন। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ সামান্য কথায় বচসা তৈরি হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং বুঝে কথা বলবার চেষ্টা করবেন। অযথা উচ্চবাচ্য কথা বলার থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, যে কোনো প্রতিভা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা স্বাভাবিক অবস্থায় থাকতে চলেছে। তবে নিজেদের জায়গায় নিজেরা বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন এবং নিজের বেস্টটা দিয়ে যদি কাজকর্ম করেন, তাতে করে কিন্তু সর্বক্ষেত্রে জয়ী হতে পারবেন। সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতা, স্ত্রী, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য অনেকটাই বেড়ে যেতে পারে। বাড়িতে মনোমালিন্যর কারণে আজ মনে কিছুটা কষ্টের প্রবেশ হতে পারে, অর্থাৎ মনে কিছুটা কষ্টের উন্মেষ করতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। বহু পরিকল্পনা ব্যর্থ হতে পারে। কারোর দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হবে, তবে কিন্তু নিজের স্বার্থটা আগে দেখে তারপর এগোনোর চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হবে, তাই সেক্ষেত্রে নিজেকে শান্ত রাখুন এবং ধৈর্যশীল করে গড়ে তোলবার চেষ্টা করুন। সহিষ্ণুভাব বজায় রাখুন এবং কাজের জায়গায় নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন।
খেলাধুলায় আজ বিশেষ সম্মান কিংবা বিশেষ পুরস্কার লাভ করতে সুযোগ পাবেন। তবে সন্তানদের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা খরচাপাতি বাড়তে পারে। ব্যবসায় যারা কর্মচারী রেখেছেন এবং দীর্ঘদিনের পুরনো কোনো কর্মচারী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন। অন্যের উপর ভরসা করা কিংবা অন্যের উপর দায়িত্ব দেওয়ার কারণে আজ কিন্তু আপনাদের অনেকটাই সমস্যা ফেস করতে হবে। কাস্টমারের সঙ্গে সঠিক আচার আচরণ না হওয়ার কারণে কিছু গোলমাল হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবার চেষ্টা করুন। দাম্পত্যের জীবনে সুখকর কিছু ঘটনা কিংবা কিছু সুখকর ঘটনার ক্লেশ আসতে পারে, তাই চেষ্টা করুন আজ একসঙ্গে থাকতে এবং আনন্দে কিছুটা সময় কাটাতে। থাইরয়েড জনিত সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। যারা কাজের সূত্রে অর্থাৎ বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, কাজের সূত্রে আজ বাড়ির বাইরে যাতায়াত বাড়তে পারে। পথচারী কিংবা ড্রাইভারদের জন্য আজকের দিনটা খুব চাপের হতে চলেছে। আজ আপনাদের পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। অপরিচিত কোনো মানুষের থেকে কিছু নেওয়া কিংবা কিছু গ্রহণ করার কারণে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, তাই সর্বদা সতর্ক থাকবেন। অন্যের কথায় বেশি প্রভোগ হবেন না। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে আজ যে কোনো কাজের দ্বারা কিন্তু আপনি ভীষণভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের বুদ্ধিতে কোনো কিছু করতে গেলে বিপদ অবশ্যম্ভাবী। অভিভাবকদের পরামর্শ মেনে চলবার চেষ্টা করুন, তাতে আজকের বিকেল নাগাদ কিছু কার্যকরী ফলপ্রাপ্তি হওয়ার যোগ ভীষণভাবে লক্ষ্য করা যাবে। ভাই বোনদের সঙ্গে আজ সামান্য কথায় কিছুটা বচসা তৈরি হতে পারে, যার ফলে আজ কিন্তু আপনি স্নেহে অন্ধ হয়ে কোনো ভুলকে ভুল বলে মানতে না চাওয়া কিংবা অন্যায়কে অতিরিক্ত সাপোর্ট করার কারণে আপনারা কিন্তু বিপদে পড়তে চলেছেন এবং পরবর্তী সময়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনাকেও দায়ী করতে পারে। তাই সেক্ষেত্রে অন্যকে বেশি প্রভোগ করার থেকে নিজেকে বিরত রাখুন এবং সৎ সঙ্গে থাকবার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পরিশ্রম দিয়ে যে কাজকর্ম করবেন, সেই কাজে কিন্তু আর্থিক উপার্জন ভালো থাকবে এবং আপনি সেই কাজে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। তবে কিছুটা শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। সকাল নাগাদ ভালো কোনো মানুষের সঙ্গে হঠাৎ মাত্র আজ বাড়িতে যোগাযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ বাড়িতে আসতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:54 থেকে সকাল 8:57:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত ঝামেলা অশান্তিকে দূরীভূত করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান লাভ করার সম্ভাবনা রয়েছে। কুচক্রে পড়ে নিজের ক্ষতি হওয়ারও যোগ রয়েছে। বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে, তাই সর্বদা কারোর সঙ্গে কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করে তারপর কাজকর্ম করবেন। পরিশ্রমের সুফল আজ লাভ করতে সক্ষম হবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয়দের দ্বারা আজ কিছুটা খারাপ অবস্থা কিংবা দুশ্চিন্তায় পড়তে পারেন। পুরনো কোনো সমস্যার সমাধান করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তবে সেই সুযোগটি নেওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনি আপনার প্রতিভাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে, তবে সেদিকটায় অযথা খরচ ভেবে সময় নষ্ট কিংবা টাকা পয়সা নষ্টের কথা কখনোই মাথায় আনবেন না। তার পাশাপাশি গরিব মানুষদের জন্য
কিছু করতে হতে পারে কিংবা আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। সেদিক থেকে আপনি যদি সাহায্য করেন কিংবা দুস্থ দরিদ্র মানুষদের বস্ত্র এবং খাবার দাবার দিয়ে কিছু সাহায্য করলে পরবর্তী সময় আপনি আনন্দ লাভ করবেন এবং যে কাজে যাবেন খুব সহজেই সফলতা আসবে। ব্যবসায় সুখবর আসতে পারে। যৌথ ব্যবসায় আজ তেমন কোনো লাভ নেই, তবে হিসাব নিকাশ নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কারণ আজ ডায়াবেটিস রোগীদের জন্য দিনটি খুব কঠিন হতে চলেছে। হার্টের সমস্যা দেখা দিতে পারে এবং উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যা তৈরি হতে পারে। কিডনি কিংবা লিভারের কোনো সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনায় আজ মনোযোগ দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম বেশি সুযোগ পেতে পারেন। সরকারি কোনো পদক জেতবার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে আপনার সমস্ত রকম সমস্যার কথা কিংবা প্রবলেমের কথা শেয়ার করতে পারবেন। সহকর্মীরা আপনাকে খুব সাপোর্ট করবে। অনেক ক্ষেত্রে আজ নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তবে আপনারা যারা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইটিআই কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ নিজেদের পরিচিতি বাড়বে, ইনকামও বাড়তে চলেছে। তার পাশাপাশি বিভিন্ন উচ্চ কোনো প্রতিষ্ঠান থেকে আজ কাজের বা চাকরির সুযোগ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা প্রবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে বাড়ি ফেরার জন্য আজ একটা মনের ইচ্ছা জাগতে পারে। কাজের সময় না দেওয়ার কারণে কিংবা অলসতা দেখানোর কারণে কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই কাজের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে অগ্নিগণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:35:20 থেকে সকাল 9:17:56 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? সিনিয়রদের থেকে কিছু শেখার জন্য আজ মনে আনন্দ থাকবে। অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে দৈনন্দিন জীবনে আজ কিন্তু কিছুটা সমস্যা আপনার মাইন্ডকে গ্রাস করতে পারে। আপনার মানসিকভাবে কিছু দুশ্চিন্তা লেগে থাকতে পারে। আঘাত না করে যত্নশীল হন। কিছু নেগেটিভ চিন্তা ভাবনা দূর করে পজিটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। আজ নিজেদের পরিশ্রমটিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারলে আর্থিক উন্নতি ঘটবে। ভুল জিনিসে আজ আগ্রহ প্রকাশ করলে কিন্তু ঠকে যেতে পারেন। মনে করে নতুন সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন। লটারি কাটা কিংবা ফটকা অর্থপ্রাপ্তির যোগ যেখানে রয়েছে সেখানে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ঝাঁপিয়ে পড়বেন না। বুঝে শুনে শুভ সময় দেখে তারপর এগোনোর প্রয়াস করুন। যোগাযোগ কিংবা আলোচনার মাধ্যমে আজ কিন্তু ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে এগোতে পারেন। আইনি সমস্যায় জর্জরিত থাকলে ভালো কোনো আইনজীবীর পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং সঠিক তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন। মেজাজ হারিয়ে ফেলতে পারেন কোনো কাজে, যার ফলে কিন্তু আজ অনেকেই আপনার নামে দুর্নাম করতে পারে। আপনার আচার আচরণটি সঠিক না থাকার কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে। সবার কাছে আপনি একটা ভীতু মানুষ কিংবা অসম্মানিত হতে পারেন। অনুতাপ করতে হবে বেশি কিছু ঘটনাকে কেন্দ্র করে। জীবনের সুন্দরভাবে বাঁচতে হলে চেষ্টা করুন সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু ছোট কারোর থেকে কিংবা আপনার বয়সের তুলনায় ছোট কোনো মানুষের থেকে আজ নতুন কিছু শিখতে পারবেন। কোনো কাজের জন্য আজ আপনাদের বিকেলের দিকটায় কিছুটা আত্মনির্ভরশীলতা বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, কাজে ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। কোনো কাজের জন্য আজ আপনাকে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে। অতীতের কোনো ভুল কাজের জন্য আজ দুশ্চিন্তা লেগে থাকবে।
তবে অতিরিক্ত দুশ্চিন্তা করলে শারীরিকভাবে বহু কষ্টের মুখোমুখি হতে চলেছেন। তাই চেষ্টা করুন অতিরিক্ত দুশ্চিন্তা না করে কিছুটা আনন্দ উল্লাসে থাকতে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ মেলামেশার সময় সর্বদা সতর্ক থাকবেন। আজ জীবনে কোনো পথচারীর সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন। তাই অযথা অপরিচিত কোনো মানুষের সঙ্গে বাকবিতণ্ডায় না জড়ানোই ভালো হবে। বহিরাগত শত্রু অনেক তৈরি হতে পারে। আপনার পছন্দসই কোনো জিনিস কিংবা দামি কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। ধর্মীয় বিষয়ে কাজকর্ম করতে চাইলে আজ করতে পারেন। ভিন্ন ভিন্ন কোনো জাতিকে কেন্দ্র করে আজ কিন্তু রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়ে কিছু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করুন ভেদাভেদ না করে সমস্ত মানুষজনদের সাহায্য করতে এবং সবার উপকারে আসতে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু একটু জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করলে লাভবান হবেন। আজ ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের দরুন কিছু ক্ষতি প্রভাব পড়তে পারে আপনার গৃহের উপর। আপন মানুষের জন্য আজ মনে কিছু কষ্ট পেতে পারেন। তাদের আচার আচরণে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। পাড়া প্রতিবেশীরা আপনাকে সবসময় প্ররোচনা দিবে ভালো কাজের থেকে খারাপ কাজের দিকে এগানোর জন্য। তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগাতে। আপনি আজ যথেষ্ট পরিমাণের অর্থের অধিকারী হবেন, তবে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করুন। অর্থ থাকলে অর্থের অপচয় করা উচিত নয়। অর্থের অপচয় করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। আপনার ক্রিয়াকলাপ আজ কিন্তু অন্যকে অনুতাপে ফেলতে পারে। আপনার সংস্পর্শে থাকা ব্যক্তিরা আপনাকেই অনুসরণ করে চলবার চেষ্টা করতে পারে। বন্ধুরা আজ আপনাদের বিভিন্ন কাজে কিংবা যেখানে অন্যের অধীনে কর্মরত রয়েছেন সরকারি কিংবা বেসরকারি প্ল্যাটফর্মে, সেখানে কিন্তু ধৈর্যের আজ পরীক্ষা দিতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আজ যদি সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে স্ত্রীর সাহায্য নিতে পারেন। শ্বশুরকুল থেকে আজ কিছুটা মানসিক সাপোর্ট পেতে পারেন। এদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। সঙ্গীত চর্চা কিংবা ড্যান্সে আজ কিন্তু আপনি নাম করবেন। আপনাদের পরিচিতি চারিদিকে ছড়িয়ে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি। শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব ক্ষেত্রে নিজেদের মান সম্মান রক্ষা করে চলতে পারবেন এবং আর্থিক যোগ ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের মধ্যে বেশ আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা খুব বেশি মাত্রায় থাকবে। আজ আপনারা কিছু পুজো পার্বণ কিংবা পুজো পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো মন্দির কিংবা কোনো আশ্রমে যাওয়ার প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে আজ কিন্তু আপনার দ্বারা কোনো খারাপ কাজ কিংবা অসৎ পথে কোনো কিছু করা কিছুটা হলেও অসম্ভব হয়ে উঠতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সৎ পথে থাকুন এবং সৎ কর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সকালের দিকটায় কোনো সুখবর, আজ আপনার মন ভালো করে দেওয়ার মতন কোনো সুখবর কিংবা উপহার প্রাপ্তি হতে পারে। গৃহে কোনো অনুষ্ঠান কিংবা পুজো পাঠের আলোচনা হতে পারে। ধর্ম বিষয়ে কাজকর্মে অগ্রগতি করতে পারবেন। আপনারা যারা সদ্গুরুর সান্নিধ্যে থেকে কোনো গুরু ধরে কোনো ঠাকুরের দীক্ষিত হতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা আজ সমুদ্র স্নান কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে যারা যেতে চাইছেন যেতে পারেন। দিনটি এক্ষেত্রেও শুভপ্রদ রয়েছে, তবে সমুদ্র স্নান করার সময় খুব সতর্ক থাকবেন, নচেত আজ কিন্তু বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। অনেক টাকা পয়সা আজ চুরি হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। গৃহে অর্থের অভাব অনটন খুব একটা দেখা যাবে না, তবে আর্থিক উপার্জন হয়তো খুব একটা বেশি হবে না। তবে মহার্ঘ ভোজন কিংবা অতিরিক্ত খাবার দাবারের ফলে আজ কিছুটা খরচাপাতি বেশি হতে পারে। কোনো ইলেকট্রিক ডিভাইস খারাপ হয়ে যেতে পারে কিংবা ইলেকট্রিক লাইন খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে কোনো রত্ন কিংবা সোনার গহনা কেনা বেচা হতে পারে। তার পাশাপাশি পুরনো জিনিসপত্র যারা বিক্রি করে তার বদলে নতুন জিনিসপত্র কিনে থাকেন,
আজ কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওজনে ঠকে যেতে পারেন কিংবা মূল্য দিতে গিয়ে ঠকে যেতে পারেন। তাই সেক্ষেত্রে আজ অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, তাকে নিয়ে জিনিসপত্র কেনাবেচা করুন, নচেৎ আজ এই সমস্ত কাজকর্ম বন্ধ রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা অনুকূল নয়, পড়াশোনায় খুব একটা আগ্রহ দেখা যাবে না। তবে অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক বাড়বে, মোবাইল কিংবা ল্যাপটপের প্রতি আজ কিন্তু অ্যাডিকশন বাড়তে পারে, যা আগামী দিনগুলো আপনার নষ্ট করতে চলেছে। তাই সেক্ষেত্রে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ ভালো কোনো সুযোগ মিলতে পারে। নিজেদের ডেভেলপমেন্টের জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোনো কোর্স কমপ্লিট করার সুযোগ মিলতে পারে। আপনারা যারা বহুদিন ধরে পড়াশোনার থেকে দূরে রয়েছেন, হঠাৎ মাত্র আবারও কোনো পড়াশোনা কিংবা কোর্স কমপ্লিট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজের প্রতি আত্মবিশ্বাস বেশি মাত্রায় প্রয়োজন রয়েছে। সব ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করুন নিজের থেকে কিছু করবার এবং পড়াশোনার প্রতি আবারও নিজের আগ্রহকে জাগিয়ে তুলুন। তাতে করে আপনাদেরই ভালো হবে। আপনারা যারা নেটওয়ার্ক বিজনেস করছেন কিংবা মিস্ত্রি রয়েছেন, অর্থাৎ ইলেকট্রিক ডিভাইস কিংবা কোনো পাম্প মেশিন সারানোর মিস্ত্রি রয়েছেন, বিভিন্ন রকম যানবাহন সারিয়ে থাকেন, আপনাদের জন্য দিনটা কিন্তু মোটামুটি হতে চলেছে। আজ আপনাদের আয় উপার্জন তুঙ্গে থাকবে, লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। প্রমোটিং এর বিজনেসে খুব একটা উন্নতি করতে পারবেন না, আজ কিছু লসে রান করতে পারে সঠিক ক্লায়েন্ট না পাওয়ার কারণে, কিংবা আজ ক্লায়েন্টের হাতে আপনি কিন্তু প্রবঞ্চনার শিকার হতে পারেন। তার পাশাপাশি যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করে থাকেন, কাঁচামালের বিজনেস করে থাকেন কিংবা বস্ত্রালয়ের বিজনেস করে থাকেন, বহু পুরনো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ আপনাদের ব্যবসা খুব একটা ভালো যাবে না, অনেক লসে রান করতে পারে। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক মালপত্রের হিসাব নিকাশ নাও পেতে পারেন। তাই নিজে উপস্থিত থাকুন এবং যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন সব দিকে নজর রাখবার চেষ্টা করুন। গহনা ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। গহনা ব্যবসায়ীরা আজ কিন্তু বড়সড় কোনো অর্ডার পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:20 থেকে সকাল 8:48:50 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় মায়ের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেক ক্ষেত্রে বড় মাকে অনুসরণ করুন, মা কালীকে অনুসরণ করে কাজকর্ম করুন, তাতে করে আপনাদের জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন, সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারবেন। সব ক্ষেত্রে নিজের প্রতি কনফিডেন্স লেভেল ভালো থাকবে, কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন, সাইড ইনকাম বাড়বে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি, আজ সকাল নাগাদ কোনো শুভ যাত্রার জন্য পরিকল্পনা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু দিনটা আপনাদের পক্ষে রয়েছে। আজ গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্মে বাধা আসতে পারে, তাই যে কোনো পূজার্চনা কিংবা মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করার থেকে কিছুটা হলেও বিরত থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি গৃহে আত্মীয় স্বজনের ঢল বাড়তে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে নিজের গোপন কোনো কথাবার্তা বলার কারণে আজ কিন্তু ঝামেলা অশান্তি হতে পারে, তাই সেক্ষেত্রে যত সতর্ক থাকবেন ততই কিন্তু মঙ্গলদায়ক। কখনো নিজের গোপনীয়তা সহজ সরল মনে কারুর কাছে প্রকাশ করবেন না। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলাপচারিতা বাড়তে পারে। গৃহে কোনো আগুন নিয়ে কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন, হুঁশিয়ার সতর্কতার মাধ্যমে কাজকর্ম করবেন। মেডিকেল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আজ শারীরিক পরিশ্রম বেশি মাত্রায় হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী রয়েছেন, আজ বিভিন্ন স্টেজ শোর জন্য ডাক পেতে পারেন, বিভিন্ন অপরচুনিটি পেতে পারেন, বিভিন্নভাবে আপনাদের কলা কৌশল প্রকাশ পাবে, প্রতিভার প্রকাশ পাবে। বন্ধুরা, আজ আপনারা পড়াশোনার সঙ্গে যদি যুক্ত হতে চাইছেন কিংবা নিজেদের ইকুয়েশন বাড়াতে চাইছেন, নিজেদের বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে
নিজেদের কোয়ালিফিকেশন বাড়াতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনে বিভিন্নভাবে কিন্তু নিজেদের ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, তবে বহুদিনের পরিশ্রমের আজ কিন্তু ফলপ্রসূ হবে না। মন ভেঙে যাবে, মনে কষ্ট আসবে, কাজের প্রতি অনীহা দেখা দিবে। তাই মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন, নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল বাড়ান। বারবার বিফল হলেও ব্যর্থতা এড়েও সেই ব্যর্থতাকে কখনোই হার মেনে নেবেন না। নিজে কর্ম করতে থাকুন, ফল ঠিক প্রদান হবে। সময় অনুযায়ী ফলপ্রসূ ফলাফল লাভ করতে পারবেন। ভগবানের প্রতি আস্থা রাখুন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোর অনুশীলনের মাধ্যমে, চর্চার মাধ্যমে নিজেদের কাজকর্মে ফলপ্রসূ করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা আনুষঙ্গিক কাজকর্মের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম কলা কৌশলের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্যও কিন্তু আজ দুপুর নাগাদ অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সুখবর আসতে পারে। বিভিন্ন প্রচেষ্টায় কোনো পুরস্কার প্রাপ্তি হতে পারে, কোনো মেডেল জেতবার সম্ভাবনা রয়েছে। রাজ্য স্তর থেকে আরো উঁচু স্তরে আপনাদের প্রশিক্ষণ পাওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যদি মেকানিক হয়ে থাকেন, বিভিন্ন রকম যানবাহন সারান, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেক প্রেসার থাকতে পারে। সময়মাফিক কোনো মানুষের সঠিকভাবে জিনিসপত্র ঠিকঠাক সারিয়ে না দিতে পারার কারণে অনেক কটূক্তি শুনতে হবে এবং অনেক কাস্টমার ভেঙে যেতে পারে। তাই সেক্ষেত্রে নিজের সময় ব্যয় করে হলেও সময় মাফিক সমস্ত কাজকর্ম করবার চেষ্টা করুন। আপনারা যারা লটারি কাটেন, জুয়া, সাটা, ফটকারের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ কিন্তু মঙ্গল আপনাদের সপ্তম ভাগে অবস্থান করছে, যার ফলে বিভিন্ন ভুল ভ্রান্তির মাধ্যমে অর্থ ইনভেস্ট হবে, কিন্তু অর্থের কোনো সুরাহ মিলবে না। অর্থ উপার্জনের ভাগ্য কিন্তু আজ মোটামুটি থাকতে চলেছে। আপনারা যারা রাজমিস্ত্রি রয়েছেন, দর্জির কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম টেলারের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নিজের কাজকর্ম করবার সময় সতর্ক থাকবেন, নচেত পুনরায় কোনো ভুলের কারণে আপনাকে আবারও ব্যর্থতার মাধ্যমে কর্ম শুরু করতে হবে। তাই যখন করবেন মনোযোগ সহকারে করবার চেষ্টা করবেন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় সতর্ক থাকবার চেষ্টা করবেন, নচেত আজ রক্তপাত ঘটারও সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, বিদেশে পড়াশোনার সূত্রে রয়েছেন কিংবা বাড়ির বাইরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে থাকবার জায়গা এবং পড়াশোনার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। অতিরিক্ত রাজনৈতিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে অতিরিক্ত মাথা প্রবেশ করানোর জন্য আজ কিন্তু বিরোধী পক্ষ আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। গৃহশত্রু এবং বহিরাগত শত্রুরা একত্রিত হয়ে আপনার ক্ষতি করবার জন্য উদ্যত হতে পারে। তাই সর্বদা ভগবানকে অনুসরণ করুন এবং ভগবানকে অনুসরণ করে নিজেদের কাজকর্ম করবার চেষ্টা করুন। তাতে করে অনেকটাই বাধা বিঘ্ন দূর করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হয়ে থাকলে আপনারা কিন্তু অনেকটাই বিপদমুক্ত হতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:37:00 থেকে সকাল 8:10:04 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনাদের মনোনীতভাবে কাটুক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সপ্তম ভাগের শনি এবং অষ্টম ভাগের রবি গ্রহের অবস্থানের ফলে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এবং শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। নক্ষত্রের অবস্থানও বেশ ভালো রয়েছে। তাই আজ কিন্তু অন্যকে পরামর্শ দেওয়া কিংবা অন্যর কোনো কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বিরাজ করবে। লিডারশিপ কোয়ালিটি ভালো থাকবে। অনেক জায়গায় লিডারশিপ কোয়ালিটির জন্য সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন, আরো সম্মান প্রাপ্তি বাড়বে। যে কোনো চুরি কিংবা ফটকা থেকে দূরে থাকুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ, মনোমালিন্য সৃষ্টি হতে পারে। স্ত্রীর পরক্রিয়ার জন্য আজ কিছুটা হয়রানির শিকার হতে পারেন। তাই স্ত্রীকে হ্যান্ডেল করবার চেষ্টা করুন, বুঝিয়ে পথে আনবার চেষ্টা করুন। সন্তান সন্ততিদের ভালো কাজকর্ম, পড়াশোনার জন্য অনেকটাই আপনি গর্ব করবার সুযোগ পাবেন।
তার পাশাপাশি যারা কাজের সূত্রে বাড়ির বাইরে রয়েছেন প্রবাসী বন্ধুদের জন্য জানিয়ে রাখি, আজ কিন্তু আপনাদের দাম্পত্যের জীবনে খুব একটা সুখ শান্তি বিরাজ করবে না। আপনার খুব কাছের প্রিয় বন্ধু বান্ধবের জন্য আপনাদের কিন্তু আরো বেশি দাম্পত্যের জীবনে অশান্তির সৃষ্টি হতে চলেছে। তাই চেষ্টা করুন, যতই আপনার কাছের বন্ধু হোক, আপনার আপন মানুষ হোক, কখনোই ভরসা করতে যাবেন না। নচেত পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে, প্রতারণার শিকার হতে পারেন। বন্ধু বিলাসিতায় অনেক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা কিংবা লিভারজনিত সমস্যায় আজ আপনি কিছুটা ভুগতে পারেন। অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবারের ফলে আজ কিন্তু ভীষণভাবে শারীরিক কষ্ট এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছেন কিংবা কষ্ট পাচ্ছেন, আজ ইমিডিয়েটলি চিকিৎসা করবার চেষ্টা করুন। নচেত আপনারা কিন্তু কষ্ট পাবেন এবং শারীরিক কষ্টের জন্য আপনার পিতামাতা, আপনার কাছের মানুষরাও কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারে। তার পাশাপাশি আপনাদের কাজকর্মে কিন্তু ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। আলস্য ভাব দূর করে কাজে যতটা ফোকাস রাখতে পারবেন এবং গুরুত্ব সহকারে করতে পারবেন, ততই কিন্তু কর্মজীবনে উন্নতি করতে পারবেন। নতুন প্রজেক্টের ওপর কাজ করতে চলেছেন বিভিন্ন জায়গায় কিংবা কর্মসংস্থানে, আজ কিন্তু যতটা প্রতিভা দেখাতে পারবেন ততই আপনাদের জনপ্রিয়তা পাবেন। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। ভালো কোনো স্থানে ট্রান্সফার নিয়ে যেতে পারেন। কাজের সুবাদে ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তীর্থযাত্রা কিংবা ভ্রমণের পরিকল্পনা সপরিবারে হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মন্দির কিংবা ধর্মীয় স্থানে অর্থ দান ধ্যান করতে পারেন। আজ গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারলে সূর্যদেব কিন্তু আপনাদের উপর সন্তুষ্ট হবে এবং আপনারা আজ অনেক ক্ষেত্রেই বাধা বিঘ্ন কাটিয়ে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। যারা বহুদিন ধরে কোনো শখের জিনিস করবেন বলে পরিকল্পনা করেও করে উঠতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের শৌখিনতা এবং স্বাচ্ছন্দ্যের পরিপূর্ণতায় ভরে উঠবেন। লটারি ফটকা জুয়ার থেকে দূরে থাকুন। আজ অনেকটা অর্থের অপচয় হবে, তবে কিছু তেমন অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন না। পথে ঘাটে কোনো দুস্থ দরিদ্র মানুষ দেখতে পেলে তাদের সাহায্য করুন। নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবার চেষ্টা করুন, তবে চেষ্টা করবেন নিজেদের সেফটির কথা মাথায় রাখতে। তার পাশাপাশি ধৈর্য সহকারে যে কাজকর্ম করবেন তাতেই কিন্তু আজ সফলতা পাবেন। যে কোনো প্রতিযোগিতায় আজ সফলতা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল নাগাদ কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো কিছুর ব্যাপারে একমত না হওয়ার কারণে ঝামেলা অশান্তি বাড়তে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ আসতে পারে। টুকিটাকি বিবাহের ব্যাপারে কথাবার্তা এগোনো যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ মোটামুটি অর্থভাগ্য ভালো রয়েছে। ব্যবসা মোটামুটি উন্নতির পথে অগ্রসর হবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো লোন কিংবা ঋণ শোধ করবার চেষ্টা করুন, তাতে করে ব্যবসায় আরো লাভবান হতে সক্ষম হবেন। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ তেমন কোনো আর্থিক উন্নতি ঘটবে না, তবে আপনার নিজেদের ভুলের কারণে অনেক অর্থের অপচয় হতে পারে। ঠকেও যেতে পারেন, অনেক ক্ষেত্রে প্রবঞ্চনার শিকার হতে পারেন। ঠক জালিয়াতি কেসেও ফেঁসে যেতে পারেন। তাই এক্ষেত্রে সতর্ক থাকবেন, তাতেই আপনাদের ব্যবসা ভালো হবে। শুভ সংখ্যা বলা যদি যায় 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে বিদমুক্তা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:56 30 সেকেন্ড থেকে সকাল 8:48 50 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের নাম করে সমস্ত কাজকর্ম করবার চেষ্টা করবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, সমস্ত আশা পূরণ হোক। জয় রাধে কৃষ্ণ। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের বিজনেস পার্টনারের সঙ্গে সকাল নাগাদ কোনো কথা কাটাকাটি কিংবা হিসেবের প্রবলেমের কারণে মতান্তর ঘটতে পারে এবং পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই নিজেদের মধ্যে সমতা বজায় রেখে সমস্ত প্রবলেমের সমাধান করবার চেষ্টা করুন এবং নিজেদের লক্ষ্যে স্থির থাকুন। নিজেদের ব্যবসা আলাদা করে নেওয়ার ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, আজকের দিনটা আপনাদের জন্য ভীষণভাবে সুখকর হতে চলেছে। যারা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো রয়েছে দিনটা। যারা কাঁচামালের বিজনেস করেন, আপনাদের ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে ডিলিংস করাতে এবং হিসাব নিকাশে প্রবলেম থাকার কারণে
আজ অন্যমনস্কতার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে আজ আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখুন, তাতে করে বহিরাগত শত্রুরা ভয় পাবে আপনার ক্ষতি করতে। পিতামাতার পরামর্শ মেনে চললে এবং যথেষ্ট সম্মান শ্রদ্ধা প্রদর্শন করে চলতে পারলে আজ আপনাদের ভীষণভাবে মানসিক শান্তি মিলবে এবং সমস্ত কাজে বাধাবিঘ্ন দূর করে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুরা আজ আপনার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। যৌথ প্রচেষ্টার মাধ্যমে আজ অনেক গৃহে কর্ম সাধিত হতে পারে। তার পাশাপাশি মাঙ্গলিক কাজকর্মের ব্যাপারে আলোচনাও হতে পারে। যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অনুষ্ঠান করতে চাইলে আজকের দিনে করতে পারেন। তবে যারা ড্রাইভার রয়েছেন কিংবা দু চাকার যান চালান, আজ সকালের দিকটায় কোনো বিপদ ঘটবার সম্ভাবনা রয়েছে, তাই ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকুন এবং দিনের শুরুটা ভগবানের নাম করে শুরু করুন, তাতে করে আপনাদেরই মঙ্গল হবে। ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন, বড়দের সম্মান করুন, ছোটদের যথেষ্ট শ্রদ্ধা করুন, ভালোবাসা দিন, তাতে করে অনেক ক্ষেত্রে না হওয়া কাজও খুব কম পরিশ্রমে সফলতা নিয়ে আসতে সক্ষম হবেন। আজ পরিশ্রমের তুলনায় আয় কিন্তু ভালোই থাকবে। তবে বহুদিনের যে কষ্ট, শারীরিক দুঃখ যন্ত্রণা আজ কিন্তু শরীরে ফুটে উঠতে পারে। শারীরিক দুর্বলতার কারণে কাজের আলস্য দেখা দিতে পারে। বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাইন্ডে আসতে পারে। গৃহ নির্মাণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। গৃহ পরিচালনা করা কিংবা রেনোভেশনের কাজকর্ম করার জন্য কিছু অর্থ খরচ হতে পারে। লটারি, ফটকা, জুয়াতে, সাটারে অর্থ বিনিয়োগ করতে চাইলে শুভ সংখ্যা দেখে লটারি কাটতে পারেন এবং অল্প কিছু অর্থ বিনিয়োগ করেই আজ অনেক মোটা অঙ্কের অর্থ লাভ করতে সক্ষম হবেন। পথে ঘাটে অভিজ্ঞ কোনো অপরিচিত মানুষের সঙ্গে হঠাৎ মাত্র বন্ধুত্বের ভাব ভালোবাসা গড়ে উঠতে পারে। তবে অপরিচিত কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত গোপনীয় কোনো আলোচনা না করাটাই ভালো হবে। গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন কিংবা কোম্পানি জব যারা করছেন, আজকের দিনে কাজের জায়গায় কিছু কাজের প্রেশার থাকতে পারে। তবে সময় মাফিক সমস্ত কাজ কমপ্লিট করুন এবং টাইম মেনটেন করে সমস্ত কাজ জয়নিং সমস্ত কিছু ঠিকঠাকভাবে করুন, তাতে করে বসের কাছে আপনার ইমেজ ভালো থাকবে। সহকর্মীরা কোনোভাবেই আপনাকে অবদমিত করতে সক্ষম হবে না। প্রেমজ সম্পর্কে আজ মাধুর্য বজায় থাকবে, রোমান্টিক ভাব পরিপূর্ণ থাকবে, নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। পঞ্চম ভাগে সূর্য অবস্থানের ফলে এবং অষ্টম ভাগে বৃহস্পতি থাকার কারণে আজ আপনাদের ভালো ফ্যামিলির থেকে বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। তবে সঠিক খোঁজ খবর নিয়ে বিবাহের কথাবার্তা ফাইনাল করতে পারেন এবং এগোতে পারেন। বেরোজগারীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন জমা করতে পারেন এবং যারা এতদিনে অ্যাপ্লিকেশন জমা অলরেডি করে ফেলেছেন, সেই সমস্ত ক্ষেত্র থেকে কাজের সুযোগ আসতে পারে। নিজের জন্য যেটি বেস্ট হবে সেটা সিলেক্ট করে গ্রহণ করতে পারেন। তার পাশাপাশি আজ আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক খেলায় নিজেদের বেস্ট পারফরমেন্স দিন এবং চতুরতার মাধ্যমে বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রতিভা প্রকাশ করুন, সফলতা লাভ করতে পারবেন। ফ্রড কল, জালিয়াতি কল থেকে নিজেদের সাবধানে রাখুন এবং যে কোনো ওয়েবসাইট থেকে যে সমস্ত ফ্রড কেস আসছে সেগুলিকে এড়িয়ে চলবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:52 থেকে দুপুর 12:54:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভগবানের আশীর্বাদে আপনাদের জীবনটি সুখময় হয়ে উঠুক, শান্তিপূর্ণ হয়ে উঠুক। সমস্ত কাজে বাধা দূর করে জীবনের লক্ষ্যে এগিয়ে যান। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নিব মকর রাশি এবং মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আপনাদের জন্য কোন সময়টি ভালো রয়েছে এবং কি কি ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, কি কি ক্ষেত্রে সাবধানতা মেনে চলতে হবে, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন কেমন হতে চলেছে,
ভ্রমণের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আজ বিশেষ কিছু লাভ করতে চলেছেন কিনা এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, উচ্চাভিলাষী প্রবণতার জন্য কিংবা উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তির জন্য আজ কিছু বিপদে পড়তে পারেন। বহিরাগত শত্রুরা আপনাকে লোভ লালসা দেখিয়ে কোনো ভুল পথে চালনা করতে পারে এবং আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করবেন। পরিশ্রমী মনোভাব থাকাটা ভালো, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শুধু যে সবকিছু অ্যাচিভ করতে পারবেন তেমনটা কিন্তু নয়। তাই নিজের বুদ্ধিকেও কাজে লাগান এবং পরিশ্রমটাও সঠিকভাবে সৎ পথে থেকে করবার চেষ্টা করুন। তাতে করে কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে কিংবা হাতের কাজে, যে কোনো কাজেই কিন্তু আপনি সফলতা আনতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো রয়েছে, সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে, যার ফলে আজ রাজনৈতিক ব্যাপারে কিন্তু ভালো কোনো পথ পেতে পারেন। কোথাও কোনো সমাজসেবী কিংবা আশ্রম, বৃদ্ধাশ্রম, বিভিন্ন সামাজিক কাজকর্ম করার জন্য আপনাদের প্রশংসা এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনার পিতামাতাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। পিতামাতার কথা শুনুন, কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। তাদের কিছু উপদেশ, কিছু পরামর্শ মেনে চলুন। তাতে করে আপনাদের ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে এবং আপনি কেরিয়ার, পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারবেন। আপনারা পড়াশোনায় কম বেশি অগ্রগতি করতে পারবেন, তবে ফোন, কম্পিউটার, ল্যাপটপের প্রতি আগ্রহ থাকাকালীন বা বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে পড়াশোনায় কিন্তু গাফিলতি হতে পারে। ফোনের প্রতি অ্যাডিকশন প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার ফলে পড়াশোনায় অনেকটা নাম্বার কম পেতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে দুপুর নাগাদ কোনো পরীক্ষা থাকলে তাতে কিন্তু ভালো ফল করবেন। তার পাশাপাশি ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো কোর্স কমপ্লিট করার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে। নিজেদের ডেভেলপমেন্টের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন। তাতে করে আপনাদের কেরিয়ারেও পরিবর্তন আসবে এবং আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে, শিক্ষার পরিসর বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টে, অর্থাৎ সবার চক্ষু গোচরে কিংবা চক্ষু আড়ালে যদি আপনারা গোপনে কোনো কাজকর্ম করছেন, নিজেদের কেরিয়ারে ফোকাস করছেন, অনলাইন প্ল্যাটফর্মে কোনো চ্যানেল ওপেন করে গোপনে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনুগামী অর্থাৎ ফলোয়ার্স বাড়বে এবং আপনাদের এই নেটওয়ার্ক বিজনেস বা অনলাইন প্ল্যাটফর্মে ভালো কোনো জায়গায় নিজেদের একটা পজিশন তৈরি করতে সক্ষম হবেন। গোপনীয়তা আজ না সবার সামনে আনাটাই ভালো হবে। নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে আজ কারোর সঙ্গে শেয়ার না করাটা ভালো হবে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজ ভালো সময় কাটাতে পারবেন। ছোটখাটো ট্যুর হতে পারে। একে অপরের গোপন কথা কিংবা নিজস্ব পরিকল্পনা একসঙ্গে বসে করতে পারেন। অনেকটা সময় আপনি আপনার সঙ্গীর সঙ্গে কাটাতে সক্ষম হবেন। তবে অতীতের কোনো প্রেম কিংবা রিলেশনশিপ থাকলে তা কিন্তু আজ আপনাদের বর্তমান সিচুয়েশন নষ্ট করতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। নিজের অ্যাম্বিশনের প্রতি যতটা ফোকাস দিবেন ততটাই কিন্তু উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে বিকেলের দিকটাই বিবাহের সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজন কিংবা আপন পরিজনদের বাড়ি থেকে আজ কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে। বন্ধু সম্পর্কে কিংবা বন্ধু সার্কেলের মধ্যে প্রেম ভালোবাসাও হতে পারে। সেখান থেকে বিয়েটাও স্থির হতে পারে, অর্থাৎ অল্প টাইমেই একটা ভালো লাগা কিংবা ভালোবাসা তৈরি হবে এবং অল্প পরিসর সময়ের মধ্যে বিয়ের কথাও ফাইনাল হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:51 থেকে সকাল 10:43:46 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না।
রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্যের জীবন সুখের হয়ে উঠবে। সমস্ত সম্পর্কের মধ্যে মাধুর্যতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। আপনার মিষ্টি স্বভাবের জন্য সবার কাছে আমোদ প্রিয় এবং বেশ প্রেমময়ী হয়ে উঠবেন। আপনার ব্যবহার আচরণে সবাইকে খুশি করতে সক্ষম হবেন। সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি আজ আপনাদের লটারিতেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যের দিকটায় একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। জাতিকাদের ক্ষেত্রে বাতের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি শ্বাসকষ্ট, হার্টের সমস্যা হতে পারে, কানের কোনো প্রবলেম দেখা দিতে পারে। তাই সেদিক থেকে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন এবং নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সহকর্মীদের দ্বারা অনেক কাজে বাধাপ্রাপ্ত হতে পারেন, তবে নিজেদের প্রতিভা এবং মনের জোরে অনেক চড়াই উতরাই বের করতে সক্ষম হবেন। পাশাপাশি বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন কাজের মাধ্যমে আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে, বাড়ির কাছাকাছি কোথাও ট্রান্সফার হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, স্ত্রীর সঙ্গে মোটামুটি সকালের দিকটায় সম্পর্ক ভালো থাকবে। তবে মায়ের কাজকর্মের কারণে কিংবা মাতার আচরণের কারণে স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা বাঁধতে পারে। বিকেলের পরবর্তী সময়ে সন্ততিদের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছুটা মান সম্মান হানি হতে পারে। নিজেদের কাজকর্মের প্রতি সর্বদা সচেষ্ট হন, কারণ আজ আপনাদের অলসতার কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বাড়িতে কোনো পূজা অর্চনার কাজে আজ বাধা পড়তে পারে। প্রতিবেশীদের দ্বারা আজ কিছুটা ক্ষতি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন করে জমি, বাড়ি, সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। সেদিক থেকে দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা নাচ, গান কিংবা কবিতা বলেন তাদের ক্ষেত্রে বহু সুযোগ সুবিধা আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বেরোজগারী জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজের অ্যাপ্লাই করতে পারেন। কাজের জন্য বহু চেষ্টা করতে হতে পারে, বহু পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন বিবাহের জন্য অনেক সম্বন্ধ আসতে পারে। নিজেদের অন্যমনস্কতার কারণে কিংবা বেশি সময় না দিতে পারার কারণে, কথাবার্তা বুঝে শুনে না বলার কারণে অনেক সম্পর্ক হেলায় কিন্তু আজ ফিরে যেতে পারে। যার ফলে আজ কিন্তু শুভ যোগ থাকা সত্ত্বেও বিবাহে বাধা পড়তে পারে। সামাজিক কাজকর্মের মাধ্যমে আজ কিছুটা মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। যে কোনো দুস্থ, দরিদ্র, গরিব মানুষদের আজ কিছুটা খাবার, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। রাস্তাঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন। বিশেষ করে ড্রাইভ করার সময় সর্বদা সতর্ক থাকবেন। রাস্তা পারাপারের সময় দেখে শুনে পারাপার করার চেষ্টা করবেন। কীটপতঙ্গদের থেকে সর্বদা হুঁশিয়ার থাকবেন। শ্রমিক বন্ধু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে অল্প অর্থ উপার্জন হতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে বন্ধুরা, নিজেদের পড়াশোনায় মন দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। আর নিজেদের মনকে পড়াশোনায় না বসাতে পারলে যে কোনো পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব একটা ভালো ফল করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। এরপরেই জেনে নিব মীন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, প্রেম জীবনটি কিন্তু বেশ সুখকর হতে চলেছে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক কিন্তু আরো ভালো হবে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। ভালো কোনো মানুষের সঙ্গে আজ পরিচিতি বৃদ্ধি পাবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। সন্ধ্যের দিকটায় কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিভিন্ন রকম চর্মরোগে আজ ভুগতে পারেন।
তার পাশাপাশি লিভারের সমস্যা কিংবা গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগতে পারেন। বাতের ব্যথায় প্রচুর পরিমাণে কষ্ট পাবেন। কোলেস্টেরল রোগীদের ক্ষেত্রে আজ কিন্তু খাবার দাবারের লিমিট না রাখলে কিন্তু হার্ট ব্লক হতে পারে, বিভিন্ন রকম ব্লাডের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, কিছু নতুন কাজকর্ম করার প্রয়াস করুন। ব্যক্তিগত জীবন নিয়ে আজ অতিরিক্ত ভাবনা চিন্তায় মগ্ন থাকার কারণে বর্তমান সিচুয়েশনে গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যেতে পারে। বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। দাম্পত্যের জীবনটি মিশ্র হতে চলেছে, ভালো খারাপ দুই মিশিয়ে কাটবে। তবে সন্তান সন্ততিদের ভালো কিছু অ্যাচিভমেন্ট করার কারণে বেশ আনন্দ থাকবেন এবং গর্ব করার সুযোগ পাবেন। সরকারি কোষাগার থেকে সন্তানদের মারফত অনেক টাকা পয়সা কিন্তু লাভ করতে পারবেন। গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। গৃহ নির্মাণের পরিকল্পনায় আজ সফলতা পাবেন। নতুন করে সম্পত্তি ক্রয় করার জন্য বেশ সুযোগ হতে পারে। প্রমোটিং এর বিজনেসে আজ কিন্তু লাভবান হবেন। তবে অন্যকে বেশি পরিমাণে ঠকানোর কারণে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হতে পারে, যার ফলে উপার্জনের পাশাপাশি ব্যয়ও কিন্তু তুলনামূলকভাবে বাড়তে চলেছে। শপিং করার কারণে আজ অতিরিক্ত দামি জিনিসপত্র কেনাকাটার জন্য সকাল্লাভ পূরণ করার জন্য কিছু খরচ বাড়তে পারে। গৃহ সৌন্দর্য বজায় রাখার জন্য কিছু খরচ বাড়তে পারে। বন্ধুরা, রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাথা না যুক্ত করাটাই ভালো হবে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত কথাবার্তা বলার ফলে বিপদে পড়তে পারেন। যারা টেলারিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় উপার্জন বাড়তে চলেছে। ড্রয়িং পেন্টিং এর কাজকর্মে বেশ সফলতা আসতে পারে। কুটির শিল্প হস্তশিল্পে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো রয়েছে। আত্মীয় স্বজনদের আসা যাওয়া বাড়িতে লেগে থাকতে পারে। সকালের দিকটা আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে সারাদিনটাই কম বেশি মনে আনন্দ বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি তেমন কোনো ভালো ফলদায়ক নয়। তবে উচ্চ শিক্ষার জন্য আজ যাত্রা করতে পারেন, দিনটি বেশ ভালো রয়েছে। গবেষণামূলক কাজে আজ বিফল হওয়ার কারণে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাইন্ডে আসতে পারে। ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। কিছু করবার যে টেন্ডেন্সি সেটা কিন্তু আপনার মধ্যে ফুটে উঠবে। কর্ম প্রচেষ্টার দ্বারা নিজেদের ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে পারবেন। শনি মহারাজকে আপনি সর্বদা প্রসন্ন করে চলতে পারবেন। শনি মহারাজ আজ আপনার কাজকর্মের দ্বারাই অতিরিক্ত প্রসন্ন হবেন, যার ফলে আজ কর্মজীবনে কিন্তু ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন, পদোন্নতির যোগ রয়েছে এবং তার পাশাপাশি আজ কিন্তু বেতন বৃদ্ধি পাবে। সহকর্মীরা আপনাদের কাজের খুব প্রশংসা করবে, আপনাকে অনুসরণ করে চলতে বাধ্য হবে। তার পাশাপাশি আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, কথাবার্তা খুবই পরিমার্জিত থাকবে, যার ফলে বহিরাগত শত্রুরাও কিন্তু আপনার কাছে মাথা নোয়াতে বাধ্য হবে। তার পাশাপাশি যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক যুদ্ধ কিংবা ঝামেলায় জেতার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা পয়সা ধার দেবেন না, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করার মতান্তর হওয়ার কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ নিবেশ করুন, তাতে করে কিন্তু বেশ ভালো কোনো কাজের সুযোগ হতে পারে। আর্থিক আয় বাড়তে পারে। সংসারে ব্যয় তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় আজ কিছুটা বেশি মাত্রায় থাকবে। গরিব মানুষকে সাহায্য করার জন্য বেশ মনে আনন্দ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজ কিন্তু জীবনে নতুন কিছু অ্যাচিভ করার যে খুশিটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ফলে অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে। আপনাকে আপনার কাছের মানুষরাই অতিরিক্ত ঈর্ষা করার মনোভাব থেকে আপনার কোনো ক্ষতি করে বসতে পারে। দামি কোনো পছন্দসই জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকটায় বাড়ির কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ কিন্তু কোনো ঝামেলায় লিপ্ত হতে পারেন। অন্যের ওপর অতিরিক্ত ক্রোধ বর্ষণ করতে গিয়ে নিজের শরীর কিন্তু ক্ষতি হতে পারে। তাই সেদিক থেকে অন্যের ওপর রাগ কিংবা ক্রোধ না দেখিয়ে নিজেকে শান্ত রাখার প্রয়াস করুন। প্রতিবেশীদের সঙ্গে অযথা পশু পাখিদের নিয়ে ঝামেলা অশান্তি করবেন না। চেষ্টা করুন সন্ধ্যের দিকটায় কিছুটা হলেও নাম গান করতে ঠাকুরের, তাতে করে আপনাদেরই আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে, কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সবুজ,
শুভ সময় হচ্ছে সকাল 9:17 থেকে বিকেল 5:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে ভোলানাথের কৃপায় সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে জীবনের লক্ষ্যে স্থির থাকতে পারেন।